নমস্কার। অ্যাস্ট্রো বার্তা উইথ পল্লবীতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি পল্লবী। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আগামী ২রা জুন ২০২৬ দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছেন। বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ হয়ে থাকেন। আজ আমি আলোচনা করব বৃহস্পতির এই গোচর মীন লগ্নের জাতক এবং জাতিকাদের জীবনে কি প্রভাব বিস্তার করবে সেই প্রসঙ্গে। মীন লগ্ন সাপেক্ষে বৃহস্পতি লগ্ন এবং দশম ভাবের অধিপতি। লগ্ন এবং দশম ভাবের অধিপতি হয়ে বৃহস্পতি এই সময়টিতে পঞ্চম ভাবে অবস্থান করতে চলেছেন। পঞ্চম ভাবে অবস্থান করে বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি মীন লগ্নের নবম ভাবের উপরে ফেলবেন। বৃহস্পতির সপ্তম দৃষ্টি গিয়ে পড়বে মীন লগ্নের একাদশে। বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে মীন লগ্নের লগ্নে। পঞ্চম ভাব থেকে শিক্ষা, নাম, যশ, খ্যাতির বিচার করা হয়। এই সময়টিতে বৃহস্পতি মীন লগ্নের পঞ্চমে অবস্থান করে মীন লগ্নের জাতক এবং জাতিকাদের শিক্ষাক্ষেত্রে উন্নতি এবং কর্মক্ষেত্রে নাম, যশ, খ্যাতিকে বৃদ্ধি করবে। পঞ্চম ভাবে অবস্থান করে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি মীন লগ্নের নবম ভাব অর্থাৎ ভাগ্য ভাবে গিয়ে পড়বে। ভাগ্য ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে এই সময়টিতে মীন লগ্নের জাতক এবং জাতিকারা অত্যন্ত ভাগ্যের সহায়তা পাবেন। এছাড়াও উচ্চ বিদ্যা, বিদেশ যাত্রার সংযোগ লক্ষ্য করা যায়। পিতার সহায়তা পাবেন। একাদশ ভাবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বার কারণে মীন লগ্নের জাতক এবং জাতিকাদের এই সময়টিতে ইচ্ছে পূরণ হতে আমরা দেখতে পাব। একাদশ ভাব থেকে ডিজায়ার ফুলফিলমেন্টের বিচার করা হয়। লগ্নে বৃহস্পতির নবম দৃষ্টি গিয়ে পৌঁছবার কারণে মীন লগ্নের জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা বাড়তে আমরা এই সময়টিতে দেখতে পাব। চলে আসি প্রতিকারের প্রসঙ্গে। আপনি যদি হয়ে থাকেন মীন লগ্নের জাতক কিংবা জাতিকা, সেই ক্ষেত্রে নিয়ম করে বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। বৃহস্পতিবার অসহায় মানুষের মধ্যে হলুদ দ্রব্য, হলুদ বস্ত্র দান করুন। এছাড়াও গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। বৃহস্পতির প্রতিনিধিত্ব করে ভগবান বিষ্ণুর বামন অবতার। বামন অবতারের একটি ছবি বাঁধিয়ে নিজের পড়ার জায়গায় রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।